আপনি আমার টাকা বুঝিয়ে দিন, আমি আর আপনার কাছে কাজ করতে পারবো না। এরকম জঘন্য 2 নম্বরই কাজ করতে আমি চাই না। দেখ দয়াল, এখনো বলছি কাজটা তুই ভালো করছিস না, এর পরিণাম কিন্তু খারাপ হবে। পরিণাম যাই হোক, আপনাদের সাথে এই জঘন্য কাজ আমি আর করতে পারবো না। আরে দয়াল, মাথা খারাপ করছিস কেন? ভালো করে ভেবে দেখ, এতদিন তো সৎ পথে কাজ করলো, কিন্তু কি পেলাম আমরা? আর যখন আমরা কটা টাকার মুখ দেখলাম তখন মনে হচ্ছে এটা জঘন্য কাজ। দেখারও তুই টাকার লোভে অন্ধ হয়ে গেছিস, তাই বুঝতেও পারছিস না কি জঘন্য কাজটাই না শুরু হয়েছে। রাস্তাঘাটের অসহায় প্রাণীগুলোকে এইভাবে খুন করে তাদের মাংস লোকজনকে খাওয়াচ্ছে ওই শয়তানটা। হ্যাঁ রে ঢ্যামনা, তা তো বলবি। পাঠাটা, খাসিটা, মুরগিটা মেরে খাচ্ছিস, তখন মনে হয় না ওটা জঘন্য কাজ? আর রাস্তার কুকুর বিড়ালগুলো মেরে খেলেই মনে হচ্ছে ওটা জঘন্য কাজ। তোরা যা পারিস কর, আমি আর আজ থেকে তোদের সঙ্গে কাজ করতে পারবো না। যা যা করতে হবে না। তুই কি ভাবলি তুই না এলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, দোকান উঠে যাবে? সে গুড়ে বালি। দয়াল আর কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে চলে গেল দোকান থেকে। বিলাস আর হারু একে অপরের দিকে তখনও একভাবে তাকিয়ে আছে। বিলাস বলল, এবার তাহলে কি করবো রে হারু? ও আবার বাইরে গিয়ে সবাইকে বলে বেড়াবে না তো? আরে অত ভেবে লাভ নেই, ও বেটা তার কাটা আছে, কদিন পর পেটে টান পড়লে আবার কাজ করতে চলে আসবে। হ্যাঁ, বিষয়টা আর গুরুত্ব দিল না তারা কেউই, যে যার কাজেই ব্যস্ত হয়ে গেল। অন্যদিকে দয়াল সাইকেল চালিয়ে একা বাড়ি ফিরছে।